নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের প্রত্যেকের শিক্ষার জীবন শুরু হয়েছিল হাতে খড়ির মধ্য দিয়ে, অর্থাৎ লেখার মধ্য দিয়ে। পরবর্তী পর্যায়ে হাতে খড়ির পর সেই লেখা প্রথমে কাঠ পেন্সিল, চক পেন্সিল এবং শেষ পর্যন্ত কলম দিয়ে আমরা লেখা শুরু করেছি। এবং সেই লেখা পড়াশোনার লেখার একটা রীতি ছিল। বিভিন্ন রকম লেখার তার আলাদা আলাদা প্রকরণ ছিল। যেমন চিঠি লেখার নিয়মকানুন ছিল আলাদা, ব্যবসায়িক কাজের যে লেখাপড়া সেটা হতো অন্যরকম, জমির দলিল যেটা লিখতে হতো সেগুলো আমাদের শিখতে হতো। এরকম বিভিন্ন ক্ষেত্রে এই লেখার প্রচলন ছিল এবং আমরা পরীক্ষার হলে প্রায় 3 ঘন্টা লিখে পরীক্ষায় পাশ করতাম। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল যুগে লেখার প্রচলনটা অনেকটাই কমে গিয়েছে। এতে কিন্তু সার্বিকভাবে আমাদের শেখারই অনেক খামতি থেকে যাচ্ছে। কারণ যখন কোনো বিষয় আমরা লিখতাম তখন আমাদের মন, হাতের পেশি এবং কলম, অর্থাৎ কালি কলম মন, এই তিনটেকে একত্রে করে আমরা কোনো জিনিস লিখতাম। সেই জন্য সেই আমাদের অধীত বিদ্যা সেটা আমরা খুব আত্মস্থ করতে পারতাম এবং বলা হতো একবার যেটা লিখতাম সেটা অনেক দিন মনে থাকতো। এবং এই কথার প্রচলন ছিল একবার লেখা মানে 10 বার পড়ার সমান। কিন্তু বর্তমান মাল্টিপল চয়েজে উত্তর দিয়ে আমাদের সেই লেখার গুরুত্বটাই কমে গেছে। কি সুন্দর সব হাতের লেখার বৈশিষ্ট্য তখন ছিল। সুন্দর ছাপার অক্ষরে দেখে মন প্রাণ ভরে যেত এবং এই হাতের লেখা দেখে অনেকের ব্যক্তিত্ব সম্পর্কেও তখনকার দিনে বোঝা যেত। কাজেই এই যে হাতের লেখা গুরুত্ব আমাদের লেখাপড়ার থেকে কমে গেছে, এই বিষয়টা আমাদের পুনরায় ভাবা উচিত এবং এই লেখার গুরুত্বটা দেওয়া উচিত। আমাদের হাতের লেখাটা কতটা সুন্দর করা যায় আমরা অনুকরণ করতাম। অন্যের হাতের লেখা, একটা সুন্দর হাতের লেখা দেখলে সেই হাতের লেখাটাকে আমরা অনুকরণ করার চেষ্টা করতাম। রবীন্দ্রনাথের স্টাইলের হাতের লেখা, আরও অনেকের হাতের লেখা স্টাইলে, মনীষীদের হাতের লেখা, সেটা তখন গবেষণার বিষয় ছিল। এবং আর একদিকে এই হাতের লেখা দেখে মানুষের চরিত্রও বোঝা যেত, অপরাধ বিজ্ঞানে তার প্রচলন ছিল। কাজে এই যে হাতের লেখার গৌরব হারিয়ে ফেলেছি আমরা, এতে হয়তো আমাদের শিক্ষারও অনেক ক্ষতিই হচ্ছে। কাজেই যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা ভাবুন এবং আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে হাতের লেখাটাকে আমরা যদি সচল রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকের অনেক মঙ্গল হবে, বিশেষ করে শিক্ষার অঙ্গনে। কাজে আসুন আজ থেকে আমরা আবার অন্তত হাতের লেখাটার গুরুত্ব দিই, মর্যাদা দিই এবং হাতের লেখার অভ্যাসটা জারি রাখি। নমস্কার।